আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য এই মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনে আগত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা গত 2-3 জুমা থেকে আলোচনা করতেছি দোয়া নিয়ে। কোন বিষয়? দোয়ার বিষয়। আজকে যারা নামাজ পড়তে আসছে, এটার মধ্যে কি দোয়া হবে কি হবে না? মসজিদে ঢুকতে যে দোয়া পড়ছেন, দোয়া হয়েছে কি হয় নাই? কিন্তু আজকে সারা বাংলাদেশে একটা জিনিস দেখা যাচ্ছে, ইসলামিক কার্যকলাপ নিয়ে অনেকের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? চুলকানি শুরু হয়ে গেছে। আপনারা যারা মুরব্বী আছেন, এক সময় চুলকানি রোগী হইলে কতটা গাইসোবিন খাইলাম। কি খাইলাম? গাইসোবিন খাইলাম। যদিও এখন আর এই ট্যাবলেটটা এখন আর নাই। এই গাইসোবিন না থাকার কারণে তাদের মধ্যে ব্যাকটেরিয়া এমন ভাবে এফেক্ট করছে যে এখানের মধ্যে এখন এমন পরিমাণ অ্যান্টিফাঙ্গাল তৈরি হয়েছে, যার কারণে তাদেরকে হাই ভোল্টেজের অ্যান্টিবায়োটিক না দিলে এই অ্যান্টিব্যাকটেরিয়া ধ্বংস হবে না। আমরা আল্লাহর কাছে আজকের জুমআ থেকে দোয়া করি, যাদের ইসলাম নিয়ে অ্যালার্জি আছে, যাদের ধর্ম নিয়ে অ্যালার্জি আছে, যাদের মাহফিল নিয়ে অ্যালার্জি আছে, যাদের কোরআন ও হাদিস নিয়ে অ্যালার্জি আছে, আল্লাহ তাআলা তাদের অ্যালার্জি গুলাকে ধ্বংস করিয়া তাদেরকে সুস্থ করে দিই। সকলে বলেন আমিন। আমরা তো হাঁটি হাঁটি তাদেরকে অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে পারবো না, তবে আমরা অ্যান্টিফাঙ্গালের মালিক যিনি, তার কাছে কি করতে পারবো? দোয়া করতে পারবো। কি করতে পারবো? দোয়া করতে পারবো। আমরা দোয়া করে আল্লাহ তাআলা যাদের এই অ্যান্টিফাঙ্গাল রোগে আক্রান্ত তাদের সবাইকে সুস্থ করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের জুমা দোয়া কারা করবে? কি পরিমাণ ইমানদার হলে, কি পরিমাণ তাকওয়াবান হলে একজন ইমানদার, একজন তাকওয়ান ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে, নামাজ পড়তে পারে, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত করুন, আপনি আমাকে তাকওয়া দান করুন, আপনি আমাকে অপবিত্র থেকে রক্ষা করুন, এবং আপনি আমাকে কাহারুর মুখাফেকি করিয়ে না। এই বিষয় নিয়ে দোয়া করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে
28 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر সবাই বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও ঈমানদারগণ, ও কি গণ? ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি সৃষ্টিকর্তাকে ভয় করো, আমি রব্বে কারীমকে ভয় করো, যেহেতু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কত আদর করিয়া মায়া করিয়া ঈমানদার বলিয়া ডাক দেয়, বেঈমান বলিয়া ডাক দেয় নাই, কাফেরদেরকে ডাক দেয় নাই। কাফেরদেরকে ভয় পাওয়ার জন্য বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমাদের উচিত, প্রত্যেকের উচিত, সমস্ত ঈমানদারের উচিত, সমস্ত মুসলমানের উচিত, সমস্ত ঈমানওয়ালার উচিত। কে বলতেছে? আল্লাহ বলতেছে প্রত্যেকটি ঈমানওয়ালার উচিত আগামী কালকের জন্য কিছু সঞ্চয় করা। সুবহানাল্লাহ। কি করা? আগামী কালকের জন্য কিছু সঞ্চয় করা। এখানে আগামী কাল বলতে আপনারা কি বুঝছেন? আখিরাত বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন আগামী কালকের জন্য তোমাদের উচিত কিছু সঞ্চয় করা। সুবহানাল্লাহ। আগামী কাল বলতে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সমস্ত উলামায়ে কেরাম একমত। সেখানে আগামী কাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? পরকালকে বোঝানো হয়েছে। পরকালের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে ঈমানদার বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি আমি আল্লাহকে ভয় করো। ওরে বান্দা, তুমি যদি ঈমানদার হও তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওরে বান্দা, তুমি যদি ঈমানদার হও তুমি রমজান মাসের রোজাগুলো আদায় করো। যদি তুমি ঈমানদার হও তুমি হজ ফরজ হইলে হজ আদায় করো। যদি তুমি ঈমানদার হও তোমার উপরে যাকাত ফরজ হইলে যাকাত আদায় করো। যদি তুমি ঈমানদার হও তোমার উপরে পর্দা ফরজ করা হইলে পর্দার বিধান মানিয়া চলো। যদি তুমি ঈমানদার হও তুমি আমার হুকুম তোমার জমিনে বাস্তবায়ন করো। বলতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এখন আগামী কালকের জন্য যে সঞ্চয়ের বিষয়ে কথা বলছেন, আমরা কি সঞ্চয় করলাম? আমরা সঞ্চয় করতেছি আমাদের ব্যাংকে কয় টাকা আছে, ডিপিএস এ কয় টাকা আছে, ঘরে স্বর্ণ কদ্দুর আছে, জায়গা কদ্দুর আছে, জমিন কদ্দুর আছে, আমরা এগুলা সঞ্চয় করতেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না না, এই সঞ্চয় আমি তোমার কাছে চাই না। আমি সঞ্চয় চাইতেছি তুমি আমার পরকালের জবাব দেওয়ার জন্য সঞ্চয় নিয়ে আসো। আমার সঞ্চয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার সঞ্চয় আমি নামাজ পড়বো, আমার রমজান মাসে রোজা রাখবো, আমার সঞ্চয় আমি যাকাত দিব, আমার সঞ্চয় আমি হজ করবো, আমার সঞ্চয় আমি আল্লাহর রাস্তায় কিছু দান করব,
আমার সঞ্চয় আমি মসজিদ নির্মাণ করব, আমার সঞ্চয় আমি হাফা নির্মাণ করব, আমার সঞ্চয় আমি রাস্তা নির্মাণ করব, আমার সঞ্চয় আমার মসজিদের মধ্যে মাইক নিয়ে আসবো, আমার মসজিদের মধ্যে কাজ করার দরকার এটা গঠন করব। এগুলো হলো মুসলমানের সঞ্চয়, ইমানদারের সঞ্চয়। কার সঞ্চয়? ইমানদারের সঞ্চয়ের বিষয়ে কথা বলতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াত্তাকুল্লাহ, যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, অবশ্যই তোমাকে ভয় করতে হবে। তুমি সঞ্চয় মানো আর না মানো, ভয় মানো আর না মানো, আমাকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে যখন দাঁড় করানো হবে, সেখানে আমি আল্লাহ ছাড়া তোমার জন্য আর কেউ দাঁড়াবে না। ওই কাল কিয়ামতের ময়দান কত কঠিন অবস্থা তৈরি হবে রে মুসলমান, আমরা কল্পনাও করতে পারতেছি না। আমরা সামান্যতে যতটুকু হাফাই যায়, কাল কিয়ামতের ময়দান যে কত কঠিন আকার ধারণ করবে। এই সূর্য লক্ষ লক্ষ মাইল দূর থেকে যে উল্টা পিঠা আলো দিচ্ছে, এত তাপমাত্রা লাগে, এত তাপমাত্রা লাগে। কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমার মাথার উপরে চলে আসবে এবং তার ডান দিক থেকে, তার মূল দিক থেকে আপনাকে আলো দিবে। ওই সূর্যের তাপমাত্রা নিবার মতন ক্ষমতা আমার আপনার কাহারও নাই, আমার আপনার কাহারও নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আসার আগে আগে তোমাকে আমি দুনিয়াতে যে হায়াত দিয়েছি, ওই হায়াতে কিছু সঞ্চয় নিয়ে আসো, যেন তুমি আমার জাহান্নামে যাইতে না হয়, তোমাকে যেন আমি জান্নাত দিতে পারি। কোথায় দিতে পারি? জান্নাত দিতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি চিন্তা করো না তোমাকে আমি কি জন্য দুনিয়াতে পাঠাইছি, এগুলা নিয়ে তুমি চিন্তা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করো আমি তোমাদের কোনো খবর রাখি না? তোমরা কি মনে করো আমি তোমাদের কোনো খবর রাখি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, কি এমনি ছাড়ি দিবার লাইনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে প্রশ্ন করতেছে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি দুনিয়াতে সৃষ্টি করে দিছি, আমি তোমাদের কোনো খবর রাখি না? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন না যে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে নাই। ওরে বান্দা, ওরে মুমিন, ও আল্লাহর বান্দা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার আপনার দুনিয়াতে আসার 500 বছর আগে আমার আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা শোনার পর আমার একটা কথা মনে হয়ে গেল, 1 মিনিটে একটা কথা বলে ফেলে রে মুসলমান। আমার বাসার পাশে একজন ভাড়াটিয়া আসছে। ওই ভাড়াটিয়া একটা মুরগি বাড়ি থেকে নিয়ে আসছে, 2 দিনের বাচ্চা। কদিনের বাচ্চা? 2 দিনের বাচ্চা। আসার পর আমার দোকানের মধ্যে মোরগটা বাচ্চাগুলো সহকারে আমাকে দিছে, কিন্তু ভাগ্যক্রমে আমার হাত থেকে হঠাৎ করে মোরগটা ছুটে গেছে, মোরগটা উড়াল দিয়ে চলে গেছে। কিন্তু বাচ্চাগুলো তো ছোট ছোট, 2 দিনের বাচ্চাগুলো তো আর যাইতে পারে না, এগুলো আমার দোকানে রয়ে গেছে। ওই মহিলা আমাকে বলতেছে, হুজুর যেহেতু মোরগটা চলে গেছে, বাচ্চাগুলোকে তো আর বাঁচানো সম্ভব হবে না, এই বাচ্চাগুলোকে আপনি ছেড়ে দিন, মরে গেলে মরে যাবো, কার কি আইবো যাইবো। আমি চিন্তা করলাম না। ও আল্লাহর বান্দারা, সত্যি মনোযোগ সহকারে খুব সিরিয়াল করে শুনুন। এই বাচ্চাগুলোকে আমি বাসায় নিয়ে গেলাম। আমি আমার চেষ্টা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের রিজিকের ব্যবস্থা করার জন্য। তাদের মূলত রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের মা হারাই গেছে, বাবা হারাই গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মাধ্যমে আমি তাদের রিজিকের ব্যবস্থা করছি, তুই চাইলেও এদেরকে ফেলে দিতে পারবি না, আমি তোর মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করছি, তুই তাদেরকে বাসায় নিয়ে যা। আমি তাদেরকে বাসায় নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি বাচ্চা এখনো জীবিত আছে। এর চাইতে মজার বিষয় হলো, আজকে সকালবেলা ওইখান থেকে একটা ডিমু পাইছে। বিশ্বাস করবেন, আমার স্ত্রী তার বোনের বাসায় গেছে, আমি আজকে যখন তাদেরকে খাদ্য দিতে গেছি, যাই দেখি একটা ডিম পাড়া আছে।
আমি আমার স্ত্রীকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা, সে আশ্চর্য হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। এই বাচ্চাকে বাঁচার চিন্তা করে কি কথা থেকে গেছে মনে আসেনি আপনাদের? আমি আপনি দুনিয়ার রিজিকের জন্য কত পাগল হয়ে গেলাম, কিন্তু আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই আপনি সারি দেয় নাই। আমার আল্লাহ কয় তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি কেমনে আমারে ভুলে যাও? আমি তোমাকে দুনিয়াতে ছাড়াইয়া তোমার খবর না রাখি আমি তোমাকে দুনিয়াতে ছাড়ি নাই। আমি তোমার প্রত্যেকটি খবর রাখতেছি, তুমি কি করবার না করে এগুলার খবর রাখতেছি আমি আল্লাহ। আমরা মনে করতেছি আল্লাহ মনে হয় আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে ছাড়িয়ে দিচ্ছে, আল্লাহ মনে আমাদেরকে আর খবর রাখে না। এজন্যই মুসলমান খুব সাবধান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি ক্ষুদ্রতম কাজও ছেড়ে দিও না, তোমার প্রত্যেকটি ক্ষুদ্রতম কাজও আমার আল্লাহ খবরাখবর রাখেন। ওয়া মুহাক্কিরাতিজ যানুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। তুমি ক্ষুদ্র একটা নগণ্য গুনাহ করিও না, তোমার প্রত্যেকটি গুনাহের হিসাব আমার আল্লাহর কাছে আছে। দেখছেন নি? নগণ্য সর্বনিম্ন একটা গুনাহ তুমি কি করিও না, তোমার এই গুনাহের হিসাবটাও আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ভয় লাগাইতেছেন, তুমি কি কাল কিয়ামতের ময়দানে উঠবে না? ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। তোমাকে এই ছোট্ট গুনাহের বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার ছোট্ট ছোট্ট যত নিকৃষ্ট যত ছোট্টতম গুনাহ তুমি করো না কেন, ওই গুনাহের বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি মনে করিও না তোমার আল্লাহ তোমাকে জমিনে ছাড়িয়া দিয়া তোমার কোনো খবর রাখে না। আর আমরা তো বলে যাই, আমরা চিন্তা করি জমিনে যেহেতু চলে আসছে, জমিন আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই ব্যাংক আমার, যা কিছু আছে সব কিছুই আমার। মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, এতিম মিসকিনের জন্য চাইলে, আল্লাহর রাস্তায় কিছু চাইলে আমাদের পকেট থেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন